নমস্কার, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। দেখো, আজকে জিওমরফোলজি এমসিকিউ নিয়ে চলে এসেছি, সেট 1। তো তোমাদের জন্য কিছু বাছাই করা কোশ্চেন আবার নিয়ে চলে এসেছি। তো দেখা যাক আজকে কতগুলো কোশ্চেন হয়। তো দেখো, প্রথম কোশ্চেন কি, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াটারফল ইজ বিগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু ভেলোসিটি। মানে গতিবেগের দিক থেকে বা যে ওয়াটার যে জলটা পড়ছে তার গতিবেগের ভিত্তিতে পৃথিবীর মধ্যে সবথেকে বড় জলপ্রপাত হলো নায়াগ্রা ফলস। এটা হচ্ছে উত্তর আমেরিকা ও কানাডার সীমান্তে অবস্থিত। এবার দেখো, 2 নম্বর আছে, ধোয়াধর ফলস ইজ লোকেটেড ইন দ্য, কোন নদীতে অবস্থিত? এটা হবে নর্মদা রিভার। তো নর্মদা রিভার আমরা জানি মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করে আরব সাগরে গিয়ে পড়েছে। 3 নম্বর দেখো, পট হোলস অফ মাছ বিগার সাইজ আর কল্ড প্লাঞ্জ পুল। মানে নদীর যে ক্ষয়কাজের ফলে নদী গাঁটতে যে পটহোলগুলো তৈরি হয় সেগুলো যখন অনেক বড় হয়ে যায় তখন তাকে কি বলে? প্লাঞ্জ পুল। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর, মিয়েন্ডার্স আর ফর্মড ইন দ্য, নদীর যে 3টে গতিবেগ হয়, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি, তো ওই 3টে গতির মধ্যে মিয়েন্ডার মানে আঁকা বাঁকা যে ভূমিরূপ তৈরি হয় সেটা কখন হবে সেকেন্ড স্টেজ মানে মধ্যগতিতে। 5 নম্বর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড। দেখো, এটা হবে গঙ্গা। আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র যে দুটো নদীর বদ্বীপ মিলে আছে, তো এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ এবং আমাদের সুন্দরবন হয়ে যাবে এই বদ্বীপেরই একটা অংশ। দেখো, হুইচ রিভার ফর্মস লোয়েস্ট প্লেন, লোয়েস্ট সমভূমি কোন নদীর তীরে বা কোন নদী তৈরি করেছে? তো এটা হবে হোয়াংহো, মানে চীনে অবস্থিত এই নদীটি। তো এটা আমরা ছোটোবেলায় পড়েছি, বায়ুপ্রবাহের জন্য নদীর বালি উড়ে গিয়ে আর এক জায়গায় সেই বালি স্থিতি হয়ে যে সমভূমি তৈরি করে তাকে লোয়েস্ট সমভূমি বলে। 7 নম্বর দেখো, গঙ্গা ডেল্টা ইজ অ্যান এক্সাম্পল অফ। দেখো, গঙ্গার যে বদ্বীপ সেটা কিসের মতন দেখতে? তো উত্তর হবে অ্যাকুরেট ডেল্টা, বয়ের মতো। তারপর দেখো, হাউ মাচ পার্ট অফ দ্য আর্থ সারফেস ইজ কভার্ড বাই গ্লেশিয়ার। হিমবাহ দ্বারা পৃথিবীর যে আর্থ সারফেস আছে, ভূপৃষ্ঠের উপরিতল, তা কত পার্সেন্ট এরিয়া হিমবাহ আছে? তো এটা হবে 10%। 9 নম্বর দেখো, দ্য এরিয়া অফ অ্যাকুমুলেশন অফ হিউজ ভলিউম অফ আইস আর কল্ড। এটা হবে স্নোফিল্ড। অনেকটা এরিয়া জুড়ে যখন অনেক পরিমাণে বা ভলিউমে আইস থাকে তখন তাকে এটা বলা হয়। 10 নম্বর দেখো, গ্রিনল্যান্ড আইস শিট ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ, কী হবে এটা? কন্টিনেন্টাল গ্লেশিয়ার মানে মহাদেশীয় হিমবাহ। 11 নম্বর আছে, হু পোস্টুলেটেড দ্য থিওরি অফ বার্সক্যান্ড। তো এটা হয়ে যাবে D.W. জনসন। 12 নম্বর দেখো, দ্য আর্ম চেয়ার শেপড স্টেপড ওয়েল ডিপ্রেশন ইজ কল সার্ক। এটা হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট। 13 নম্বর আছে, হু প্রপাউন্ডেড দ্য গ্লেশিয়াল ইরোশন থিওরি। এটা হবে W.H. হবস। 14 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ল্যান্ডফর্মস গ্লেশিয়ার। কী হয়ে যাবে এটা? গ্লেশিয়ার যে ল্যান্ডফর্মগুলো হয় তার মধ্যে এটা নয়। কি হবে? বারখান। বারখান হচ্ছে বায়ুর কাজের জন্য হয়। এবার দেখো 15 নম্বর, দ্য ভেরি শার্প পিকস রেসেম্বলিং স্নো টিথ আর কল্ড আর্টিক। উইন্ড ট্রোপোগ্রাফি ইজ মেইনলি কনফাইন্ড ইন, মানে বায়ুর যে কাজ, ক্ষয়কাজ, সঞ্চয় কাজ, এটা কোথায় দেখা যায়? এটা হবে ডিসার্টেড রিজিয়ন মানে মরু অঞ্চলে। তবে হাউ মেনি গ্রেট ডিজার্ট প্রোভিন্সেস আর দ্য অল। পৃথিবীতে কতগুলি বড় বড় মরুভূমি আছে? তো এটা হয়ে যাবে 5টা। 18 নম্বর দেখো, মাশরুম রক আর ফর্ম ইন দ্য, মাশরুম রক মানে যে গৌর যেটাকে বলে বা ব্যাঙের ছাতার মতো দেখতে, উপরের যে ফোলা দিকটা সেখানে কঠিন শিলা থাকে বলে ক্ষয় হয় না এবং নিচে অপেক্ষাকৃত নরম শিলা থাকার জন্য ক্ষয় হয়ে যায়। তো সেটা কোন হবে? সেটা হবে ডিজার্ট এরিয়া মানে বায়ুর ক্ষয়কাজে হয়। 19 নম্বর দেখো, এ স্টোনি অ্যান্ড রকি ডিজার্ট আর কল, মানে যে মরুভূমি
পাথুরে এবং খুবই শিলাময় তাকে বলে হামাদা। 20 নম্বর দেখো ইনসেলবার্সগুলো কি? এটা ইরোশনাল ল্যান্ডফর্ম বাই উইন্ড, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ। 21 দেখো দ্য স্যান্ড ডিউন পিল্ড আপ লঙ্গিটিউডনালি অ্যাজ স্টেপ সাইডেড রিজ আর কল সিপ, মানে বায়ুর লম্বালম্বিভাবে ক্ষয়কার্যের পর যে বালিয়াড়িগুলো তৈরি হয় সেগুলোকে বলে সিপ বালিয়াড়ি। 22 দেখো সাউথ ডাকোটা ইন ইউএসএ এক্সাম্পল অফ, ইউএসএ সাউথ ডাকোটা কিসের একটা এক্সাম্পল? এটা হবে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। লাস্ট কোশ্চেন দেখো দ্য ইন্টারমোনেট বেসিন আর এরিড অর সেমি এরিড এরিয়া কল্ড বলসন। তো এই ছিল আজকের কতগুলো বাছাই করা কোশ্চেন। খুব ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পরের নেক্সট সেটে জিওমরফোলজিরই আরও অনেকগুলো সেট তৈরি হবে তো রয়েছে, তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে একটা লাইক করো। ধন্যবাদ।